Good morning students, English with SS channel এ সকলকে ওয়েলকাম। Today I am going to discuss an important topic, target English set number 6, upcoming KP WBP PSC clerkship এর অবশ্যই প্রিলিমস MTS WBCS এই সমস্ত পরীক্ষাগুলোর দিকে তাকিয়ে আমি ইংরেজির উপর সেট দেওয়া শুরু করেছি। অবশ্যই উত্তরগুলো বা আনসারগুলো আমি ডিসকাস করে দিচ্ছি। তো আজকে নাম্বার 6, প্রত্যেকেই সেটগুলো ভালো করে দেখবে এবং প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে, স্কিপ করে যাবে না। আমি তো কষ্ট করে সেটটা দিচ্ছি না। তো দেখো, নাম্বার 1, she is proficient in music, সে মিউজিকে দক্ষ, বাট উইক ড্যাশ, অপশন 4টে ছিল। এখন উইকের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইন দিয়ে এক জায়গাতেই ছিল, আনসার হবে ইন স্টাডি। WBCS এ দেওয়া বলে দিলাম। 2, a manicurist takes care of, ম্যানিকিউরিস্ট কাকে বলে? টেক্স কেয়ার অফ মানে যত্ন নেওয়া, যে সাধারণত হাত বা হাত সম্বন্ধে কিছু, সেটা নেইলসও হতে পারে, মানে নখ, এইগুলোর যত্ন নেয়। তাহলে এখানে আনসার নেইলস, অপশন ছিল নেইলস, হ্যান্ডসও হতে পারে, তবে নেইলস এবং হ্যান্ডস কখনই সাইড বাই সাইড দেবে না, এটাও বিশেষ। নাম্বার 3, আই হ্যাভ নো ডিজায়ার, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ডিজায়ার মানে আকাঙ্ক্ষা, এর সাথে অ্যাপ্রোপ্রিয়েট কোনটা বসবে? অ্যাপ্রোপ্রিয়েট এর সাথে ফর বসে, বাদ বাকিগুলো অপশন দিতে হয়, দিয়েছে। নাম্বার 4, সলিলকি মিন্স, সলিলকি শব্দটার অর্থ কি? অর্থাৎ যখন মঞ্চে বা স্টেজে নিজেই কিছু বলে যায়, স্বগত উক্তি, নিজের কথা নিজে আপন মনে বলে যাচ্ছে। এখানে অন্যান্য অপশনের মধ্যে সঠিকটা বেছে নিয়েছি, স্পিকিং টু ওয়ানসেলফ, নিজে নিজে কিছু বলে যাওয়া, দিস ইজ কল্ড সলিলকি, এটাও বিসিএস এ দেওয়া। নাম্বার 5, হি সাকসিডেড বাই ডিডন্ট ড্যাশ হিজ হার্ড লেবার, একটা ফ্রেজের উপর শূন্যস্থান দিয়েছে। দেখো, বাই ডিডন্ট এর সাথে একটা প্রেপোজিশন যুক্ত হয়ে ফ্রেজ তৈরি হয়েছে, এটাকে বলে প্রেপোজিশনাল ফ্রেজ। অর্থাৎ মূল শব্দের বা কোনো শব্দের আগে বা পরে প্রেপোজিশন থাকলে তাকে প্রেপোজিশনাল ফ্রেজ বলে। মিনিংটা মুখস্থ করতে হয়। বাই ডিডন্ট এর সাথে আমার আনসার অফ, বাই ডিডন্ট অফ মানে উপায়ে, তাহলে হি সাকসিডেড বাই ডিডন্ট অফ হিজ হার্ড লেবার, কঠোর পরিশ্রমের উপায়ে বা মাধ্যমে সে সফল হয়েছিল, তাহলে আনসার হলো অফ, এটাও বিসিএস। নাম্বার 6, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হি সিম্প্যাথাইজড ড্যাশ হিম ইন হিজ বিরিভমেন্ট, মানে সে তার বন্ধুর বা কোনো ব্যক্তির শোকে সহানুভূতি জানিয়েছিল। হিটা একজন, হিমটা কিন্তু আরেকজন। বিরিভমেন্ট মানে শোক। এখন দেখো, সিম্প্যাথাইজড ভার্ব ফর্মে, এর সাথে অ্যাপ্রোপ্রিয়েট আসে কিন্তু উইথ, কিন্তু সাথে আরো দুটো বলে দিচ্ছি, নোট ডাউন করবে। সিম্প্যাথেটিক যদি থাকে তাহলে টু, আর সিম্প্যাথি যদি থাকে সেখানে হবে ফর, তাহলে সিম্প্যাথেটিক টু, সিম্প্যাথি ফর, সিম্প্যাথাইজড উইথ, তিনটে হয়ে গেল। নাম্বার 7, গরমেট, গরমেট কথাটার অর্থ হচ্ছে পেটুক, প্রচুর খায় যে, তো গরমেট লাভস, তাহলে একজন, এবার গরমেট ওয়ার্ডটার যদি মানে না জানা থাকে তাহলে মুশকিল, তাহলে গরমেট ভালোবাসে কি? পেটুক যেহেতু বলেছি, আমার আনসার ফুড আসবে, ফ্যাশন, ফিল্মস, অ্যাকশন কোনোটাই আসবে না, এটাও বিসিএস এ দেওয়া। পরপর দুটো আমরা এরর কারেকশন দিয়েছি সিপিও এক্সামে, এসএসসির। দ্য ভিলেজ উইথ অল ইটস হাউসেস ওয়ার ফ্লাডেড বাই দ্য রিভার, প্রিভিয়াস ক্লাসে বলেছি যে দুটো নাউনের মাঝখানে উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, চারটের মধ্যে একটা লিঙ্কার থাকা মানে প্রথম সাবজেক্টটাকে তুমি গ্রান্ট করে বা ধরে ভার্বের দিকে এগোবে। তাহলে উইথ এর আগে কি আছে দেখো, দ্য ভিলেজ, গ্রামটি সিঙ্গুলার নাম্বারে, তাহলে এটাকে যদি সিঙ্গুলার নাম্বার আমি ধরে নেই, ভার্ব অবভিয়াসলি সিঙ্গুলার নাম্বার হবে,
তাহলে আনসার এখানে ওয়ার এর পরিবর্তে ওয়াজ হয়ে যাবে, ওয়াজ, ওয়ার এর পরিবর্তে ওয়াজ। তাহলে আমার 1 2 2 নম্বর পার্ট বা বি পার্টে ভুল আছে। আরেকটা এরর, স্পেশাল এরর, এটা ধরে নেবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নিদার আই নর মাই সিস্টার্স ওয়াজ ইন্টারেস্টেড ইন মিউজিক, এটাও শেখানো ছিল। নিদার নর ইদার অর, এরকম যখন স্ট্রাকচার থাকবে তখন নর বা অরের পর সাবজেক্টটাকে তুমি টার্গেট করবে। তাহলে এখানে নরের পর কি আছে দেখো, মাই সিস্টার্স, আমার বোনেরা, অবভিয়াসলি প্লুরাল নাম্বার। তাহলে এটাকে দেখে আমার ওয়াজ এর পরিবর্তে ওয়ার হবে, মনে রাখবে, নিদার নর ইদার অর। তাহলে নর বা অরের পর সাবজেক্টটাকে তুমি টার্গেট করো যে এসএন না পিএন, তাহলে ভার্বও সেইভাবে এসএন পিএন হবে। লাস্ট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ইডিয়ম, টু প্যাডল ওয়ান্স ওন ক্যানো। প্যাডল মানে বৈঠা বাওয়া, আর ক্যানো মানে ছোট ডিঙি নৌকা টাইপের, এরকম। তাহলে এখানে লজিকটা হচ্ছে একজনের নিজস্ব ডিঙি বা নৌকাতে প্যাডেল করা, প্যাডেল করে সামনের দিকে এগিয়ে যাওয়া। তাহলে সেন্স বা মিনিং বোঝাচ্ছে নিজের উপর নির্ভর করা, ডিপেন্ড অন ওয়ান সেলফ। আরো 3টে অপশন ছিল, আমি দিলাম না। তাহলে ডিপেন্ড অন ওয়ান সেলফ, নিজের ওপর নির্ভর করা। তাহলে দেখো তো টার্গেট ইংলিশের যে সেট নাম্বার 6 আমি দিলাম, প্রত্যেকে পুরোটা দেখবে, বাংলাতে আমি বোঝালাম। তো আরো পরবর্তী ক্লাসে টার্গেট ইংলিশে সেট 7 হবে। তো প্রত্যেকেই থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে।